আজকে অনেক সকালে ঘুম ভেঙেছে, কারণ আমরা আজকে যেহেতু বেরিয়ে যাব। স্নান করে সকালে রেডি হয়ে নিয়েছি, এরপরে বেরিয়েও পড়লাম। টানা তো পুরো 4 দিন বৃষ্টি হয়েছে, মানে আমরা যেদিন থেকে পুরো উঠোন ঘাট তো কাদা কাদা হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি টোটো ধরার জন্য। টোটো ধরে স্টেশনে চলে এসেছি। এখানে সবাই ট্রেনের জন্যই ওয়েট করছিলাম। ট্রেন ধরে আমরা চলে আসলাম সোজা, দেখো কোথায়, নৈহাটিতে। আজকে এখানে বড় মার কাছে পুজো দেবো, সেই কারণে ডালা নিয়ে নিলাম। আমার বাপের বাড়ি থেকে নৈহাটিটা বেশ অনেকটা দূর, সেই কারণে বোন এসেছে বলে একেবারে পুজো দিয়ে নেবে। আমরা ডালা কিনে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে তো জানোই যে প্রত্যেকদিন ভীষণ পরিমাণে ভিড় হয়, তবে ভাগ্যক্রমে আজকে গিয়ে দেখছি মন্দিরে একদমই ভিড় নেই। কি কারণে যে ভিড়টা নেই আমি ঠিক জানি না। তো চলো তোমাদের একবার মায়ের দর্শনটা করিয়ে নি। তো এখানে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম। জানো তো আমি আগে একবার এসেছি, তবে সেদিনকে এত ভিড় ছিল আমিও ভেবেছিলাম আজকেও হয়তো অনেক ভিড় হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। আর তোমরা তো জানো যে মন্দিরের আশেপাশে বেশ অনেক দোকানপাট আছে, মানে বেশ বড় মার্কেটের মতন। আর ফেরার সময় না আমি কয়েকটা ঝুড়ি নিয়েছিলাম। আসলে আমার ওখানে তো ঝুড়ি নেই, তো খাবার দাবার ঢাকতে না বেশ অসুবিধা হয়। সকাল থেকেই আমরা যেহেতু উপোস ছিলাম, কেউ কিছু খাইনি, তো পুজো দেওয়ার পর আগে একটু খেয়ে নিয়েছিলাম। এখানে ছিল লুচি আর একটু সাদা আলুর তরকারি।